আরে ইন্সপেক্টর বেকার সাহেব, আপনি চোরের গতিতে দৌড় দিয়ে কই যাচ্ছেন? এই বেটা বাংলিশ, এই স্টপ ইউর মুখমণ্ডল। এই বেটা, আমি কি আর সাথে দৌড়চ্ছি? কালকে রাতের বেলায় একটা ইন্দুর 1 বিঘা জমির ধান খেয়ে ফেলেছে, এই জন্য তোমার একটু দরকার আছে আমাকে। হ্যাঁ স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? একটা ইন্দুর কখনো 1 বিঘা জমির ধান খাইতে পারে, তাও আবার এক রাত্রে? এই বেটা বাংলিশ, এই কথা আমি বলিনি, এই কথা তোমার টেম্পু ভাইয়া বলেছে। হ্যাঁ, কি বলছেন? টেম্পু ভাই বলছে মানে? এই তোমার টেম্পু ভাই একটা গরিব কৃষকের 1 বিঘা জমির ধান কেটে নিয়ে গেছে কালকে রাত্রে। আমি গিয়েছি তোমার ভাইকে গ্রেপ্তার করতে। সে কি বলে জানো? সে বলতেছে একটা ইন্দুরি নাকি রাতের বেলা ধানগুলো খেয়ে যায় ফেলেছে, সে নাকি চুরি করেনি। তুমি বলো, এটা কোনো কথা? একটা ইন্দুর 1 বিঘা জমির ধান একদিনে কিভাবে খায়? আরে স্যার, এখানে অবিশ্বাস করার কি আছে? একটা ইন্দুর রাতের বেলায় 1 বিঘা জমির ধান খেতেই পারে। আর মূল কথা হচ্ছে ভাই বলেছে, এখানে টেম্পু ভাই বলেছে। ভাই যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। চাপেন, আমার কাজ আছে। মুরব্বী, এইভাবে রাস্তায় শুয়ে আছেন কেন? উপর দিয়ে গাড়ি গেলে আপনি তো হারুনের হোটেলের স্পেশাল পরোটা হয়ে যাবেন। ওরে বেটা, মুই কি এখানে শখে শুয়ে রয়েছি বুঝছো? মুই শুয়েছিলাম আত্মহত্যা করার লাগে বুঝছো? ওরে বেটা, বিশ্বাস করবে না, কালকে রাত্রে একটা বিড়ালে মোর পুকুরে সব মাছ খাই জ্বালাইছে। মুরব্বী, আপনি কি গাঁজা মাঞ্জা খাইছেন নাকি? একটা বিড়াল কখনো একটা পুকুরের মাছ এক রাইতে খাইতে পারে নাকি? ওরে বেটা, এই কথা কি মুই বলছি? এই কথা বলছো তো টেম্পু ভাইয়ে বুঝছো? ওই রাতের বেলা মোর পুকুরের সব মাছ চুরি হয়ে গেছে, সকালবেলা উঠে দেখি পুকুর খালি। এলাকাবাসী মানে বলছে রাতের বেলা টেম্পু আসছে আমার মাছগুলো সব লইয়া গেছে। এখন মুই গেছি টেম্পুর দ্বারে, টেম্পুরে বললাম ভাই আমার মাছগুলো ফেরত দাও। সে বলছে কি যে মাছ তো ফেরত হইবে না, তোমার মাছ সব বিড়ালে খাইয়া লাইছে, এক রাত্রে একটা বিড়াল খাইয়া লাইছে। ও, টেম্পু ভাই বলেছেন? না, ভাই যেহেতু বলেছেন এখানে ঠিকই বলেছেন। একটা বিড়াল এক রাত্রে মাছ একটা পুকুরে সব খেয়ে ফেলতেই পারে। ভাই যেহেতু বলেছে, এর উপরে আর কোনো কথা নাই, বিশ্বাস করতে হবে। ভাই যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। সমস্যা নেই, আপনি এখানে শুয়ে পড়েন। ওই যে পিছনে একটা বড় বাস আসতেছে, তারপর আপনি স্পেশাল পরোটা হবেন। যান, চাপেন, আমার কাজ আছে, চাপেন। বন্ধু, তোমার পাশায় কেউ রকেট বোম লাগিয়ে দিয়েছে নাকি? তুমি এইভাবে দৌড়াচ্ছ কেন? ও খিদা বলবো রে ভাইয়া, দুঃখের কথা বুঝতে পেরেছো? ও 10 জন লোকের একদিনের নাস্তার খরচ নাকি 50 লক্ষ টাকা। এখন সেই টাকা আনার জন্য আমি বাড়ি দিয়ে যাইতেছি। আমাকে বলিয়া দিয়েছে ভাইয়া 5 মিনিটের মধ্যে টাকা না দিলে নাকি আমাকে মারিয়া ফেলবে। বন্ধু, তুই ভেরি ভেরি মূর্খ। এন্দার নো হিসাব জানা জানি দাও, অঙ্ক ইংলিশ। বন্ধু, তুমি এটা ভাবলা কি করে? হ্যাঁ, পাগল হয়ে গেছে নাকি বন্ধু? ডিসকাস্টিং। 50 লক্ষ টাকা নাস্তা খেয়ে শেষ করবে 10 জন লোক একদিনে, এটা করে কথা বললা তুমি? পাগল বললা? পাগল পাইছো নাকি আমাকে তুমি? ও খিদা রে বাংলিশ বাবা, তুমি আমার সামনে আসলে খালি ভুলভাল ইংলিশ বলিয়া ফেলো। ওরে বাবা, 50 লক্ষ টাকায় একদিনে নাস্তার খরচ 10 জন ছেলে ফেলের, এই কথা তো আমি বলি নাই ভাইয়া। এই কথা বলেছে তোমার টেম্পু ভাইয়া, বুঝতে পেরেছো? ওই আমি একটা নতুন শার্ট দিয়েছিলাম, ওখানে এসে তারা আমার কাছে চাঁদা চাচ্ছিল। আমি তাদেরকে বলছি ঠিক আছে ভাইয়া, আপনারা যেহেতু আসতেছেন একটু বসিয়ে পড়েন, আমি আপনাদেরকে নাস্তা পানির ব্যবস্থা করতেছি। তারা আমাকে বলিয়ে দিল কি যে আমাদের নাস্তার খরচ দিনে 50 লক্ষ টাকা। এখন তারা আমার কাছে নাস্তা খাওয়ার জন্য একদিনের 50 লক্ষ টাকা চেয়েছে। ও ভাগ্য ভালো ভাইয়া, তারা বিরিয়ানি খেতে চায়নি। ও, এই কথা? টেম্পু ভাই যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। ভাই যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। এর উপরে আর কোনো কথা নাই। 50 লক্ষ টাকায় একদিনের নাস্তা খাওয়ার খরচ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। বেটা, একটা বিড়াল ছিল বিদেশে, এই বিড়াল দিনে একটা বিস্কুট খাইতে, বিস্কুটটার দাম ছিল বেটা 10 কোটি টাকা। তো ভাগ্য ভালো, সেই বিড়ালের বিস্কুট খাইতে চায় নাই। যাই হোক, যাও তাড়াতাড়ি গিয়ে টাকা নিয়ে এসো, যাও, দৌড় দাও। আমিও আসতেছি, একটু বাড়ায় নিও। ভাইয়া, একটা কথা বলবা? তোমার সেই টেম্পু ভাই যাহাই বলে তুমি তাহাই ঠিক বলতেছো। ভুল হোক ভালো হোক, অপরাধ হোক নিরপরাধ হোক, সে কি বললো না বললো, একটু ভালো মন্দ সত্য মিথ্যা যাচাই বাছাই না করেই তুমি খালি ঠিক ঠিক বলতেছো। এই কারণটা কি ভাইয়া? ওরে ছোট ভাই, এটা হচ্ছে রাজনীতি। রাজনীতি বুঝতে পারছো? দিস ইজ ভেরি ভেরি ট্যানেল ইন মাই জীবন। মানে সামনে তো হচ্ছে পথ ভাগাভাগি হবে, বুঝছো? এই জন্য আমি একটু পথ পাওয়ার জন্য আমি একটু নেতার পায়ে তেল মারতেছি, বুঝছো? একটু পা চাটতেছি। এই জন্য নেতা ভুল ভাল যাহাই বলবে তাহাই ঠিক, ভাই যাই বলবে তাই ঠিক। ভাই যেটা করতে বলবে সেটাই করতে হবে, বুঝছো? এই জন্য ভাইকে একটু তেল মারতে হবে, ভাইকে একটু চামচামি করতে হবে। ওরে বেটা, চামচামি না করলে ক্ষমতা পাওয়া যায় না, বুঝছো? ভাইয়া, কালকে যদি টেম্পু ভাই তোমার বউকে নিয়ে ভেগে যায়, তাহলে তখনও কি তুমি বলবা ভাই যেহেতু করছে ঠিকই করছে? হারামজাদা, দাঁড়াও, তোর একদিন কি আমার একদিন।